তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে, দেখো, সাধারণ সংকেত সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। ঠিক আছে, এখানে নিচে নিচে যে n লিখছি, সংখ্যা লিখছি, এখানে n এর জায়গায় 1 2 3 4 এভাবে চলতেই থাকবে সাধারণ সংখ্যাগুলো। বুঝতে পারছো? আচ্ছা, এবং অ্যালকেন হচ্ছে যেসব জৈব যৌগের অণুতে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে বলা হয় অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন গুলাতে সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ধন বিদ্যমান থাকবে। তো সেই অ্যালকেন গুলোর আমরা নামকরণ শিখব। দেখো, এবং অ্যালকেনের নামের শেষে কি উচ্চারণ হয় বলতো? এন। অ্যালকেনের নামের শেষে উচ্চারণ হয় এন। আচ্ছা, এখানে এই ছকটা থেকে সুন্দর করে আমরা যদি জৈব যৌগ শিখতে চাই তাহলে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, জৈব যৌগের নামগুলো অনেক ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যালকেনের সাধারণ সংকেত জানি CnH2n+2, যেখানে n এর মান 1 2 3 4 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি n এর মান এখানে যদি 1 বসাই তাহলে কি হবে বলতো? C1, তারপর H2 × 1+2, এখানে হিসেব করলে কিন্তু তুমি CH4 পাবে। 1 লেখার দরকার নেই কার্বনের শেষে। তাহলে এখানে 1 এর n এর মান তুমি 1 বসাইছো, তাহলে 1 যদি বসাও তাহলে এখানে আণবিক সংকেত কি পাবে বলতো? মিথেন পাবে। এখন এই মিথেনের দেখো, এই CH4, এটার আণবিক সংকেত যা, গঠন সংকেত তা। ঠিক আছে, গঠন সংকেত তা। গঠন সংকেত কার্বন পরমাণুর সংখ্যা কয়টা? একটা। এবং এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে মিথেন। এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে মিথেন। আচ্ছা, তারপরে দেখো, এখন n এর মান যদি 2 হয় তাহলে এখানে যদি 2 বসাও তাহলে কি হবে? C2, তারপর H2 × 2+2, এখানে হিসেব করলে C2H6। C2H6 এটা হচ্ছে গাঠন আণবিক সংকেত। এটা কিসের আণবিক সংকেত বলতো? ইথেনের আণবিক সংকেত। তো ইথেনের আণবিক সংকেত, এবং মানে একটা বিষয় কি, আমাদের আণবিক সংকেত আর গঠন সংকেত দুটোই অনেক ভালো করে মনে রাখতে হবে। বুঝতে পারছো? এটার গঠন সংকেত কিভাবে লিখবো? দেখো, তুমি একটা বিষয় জানো যে অ্যালকেনে কার্বন কার্বন কি একক বন্ধন থাকে। তো এখানে কার্বন আছে কয়টা বলতো? 2টা কার্বন। ঠিক আছে, 2টা কার্বন আমরা পাশাপাশি লিখলাম, এখানে একটা মাঝে বন্ড দিলাম। ঠিক আছে, তো একটা কার্বনের দেখো 4টা বন্ধন থাকে। ঠিক আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, দেখো এই যে 1 2 3 4। আবার দেখো 1 2 3 4, দেখো এই কার্বনের দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। বুঝতে পারছো কি? এখন এইভাবে আমরা না লিখে আমরা এইভাবে লিখবো গঠন সংকেতটাকে। দেখো, আমরা এখানে কল্পনা করলাম কার্বনের একটা বন্ধন হয়েছে, 4 মিলাতে আর কয়টা বাকি? 3টা বাকি। এই জন্য 3টা হাইড্রোজেন, কার্বনের পরে 3টা হাইড্রোজেন। ঠিক একইভাবে এই কার্বনের কয়টা বন্ধন হয়েছে? একটা। 4টা মিলাতে আরো কয়টা বাকি? 3টা। এই জন্য এখানে 3 বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে গঠন সংকেত। আমাকে আণবিক সংকেতও ভালো করে জানতে হবে, গঠন সংকেতও ভালো করে জানতে হবে। তাহলে এখানে কার্বন পরমাণুর সংখ্যা কয়টা বলো তো? 2টা। 2টা, এবং এই যৌগটার নাম হচ্ছে কি? ইথেন। ঠিক আছে, ইথেন। খুব সহজ করে সবগুলো মনে রাখতে হবে, অনেক সহজ করে শেখাচ্ছি। এবার এবার যদি n এর মান 3 হয় তাহলে আমরা পাবো C3H8। ঠিক আছে, এখানে কার্বন সংখ্যা কয়টা? 3টা কার্বন। তাহলে 3টা কার্বন এভাবে পাশাপাশি লেখো, 3টা কার্বন। ঠিক আছে, 3টা কার্বন, প্রত্যেকটার মাঝে একটা করে বন্ড দাও, একটা করে বন্ড দাও। তাহলে এই কার্বনের বন্ড কতটা হয়েছে? একটা। 4 মিলাতে আরো কয়টা বাকি? 3টা। তাহলে এখানে 3টা হাইড্রোজেন। ঠিক আছে, তারপর এই কার্বনের দেখো কয়টা হয়েছে? একটা 2টা। আর 4 মিলাতে কয়টা বাকি? 2টা বাকি, এই জন্য CH2। আবার দেখো, এই কার্বনে কয়টা হয়েছে? একটা। 4 মিলাতে কয়টা বাকি? 3টা, এই জন্য এখানে CH3। তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে গঠন সংকেত। তাহলে এখানে n এর মান পাচ্ছ 3, এবং কার্বন সংখ্যা এখানে 1 2 3। ঠিক আছে, 3টা আছে, 3। এবং এটার নাম হচ্ছে প্রোপেন। প্রোপেন। ঠিক আছে, একইভাবে আমরা যদি 4 করি, ঠিক আছে, 4, তাহলে এখানে 4 বসাও। ঠিক আছে, 4। তাহলে এখানে 4 বসালে দেখো C4H10। ঠিক আছে, এখানে কার্বন সংখ্যা কয়টা? 4টা। 1 2
3 4। ঠিক আগের মতোই একইভাবে কাজ হবে। এখানে একটা করে বন্ধন দেবে, যেহেতু অ্যালকেন সেহেতু সবগুলাতে সিঙ্গেল বন্ড থাকবে। এই কার্বনের কয়টা হয়েছে একটা, বাকি কয়টা 4 মেলাতে 3টা, এখানে 3টা হাইড্রোজেন। তারপর এই কার্বনের কয়টা হয়েছে 2টা বন্ড, 4 মেলাইতে আরো কয়টা দরকার 2টা, এই দেন CH2। ঠিক আছে, আবার এখানে এই কার্বনে কয়টা হয়েছে 2টা, 4 মেলাতে কয়টা বাকি 2টা CH2। এই কার্বনে কয়টা হয়েছে একটা, 4 মেলাতে 3টা। ঠিক আছে, অ্যালকেনে কিন্তু কার্বন কার্বন, ঠিক আছে, একক বন্ধন থাকে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর এখানে এনের এখানে কার্বন সংখ্যা 4টা, এই সেহেতু 4। তারপর এটার নাম হচ্ছে বিউটেন, বিউটেন। ঠিক আছে, আচ্ছা এখন এন এর মান যদি 5 হয় তাহলে এখানে C5H12। ঠিক আছে, আর গঠন সংকেত একইভাবে করবা তুমি। তাহলে এখানে প্রথমে CH3, মাঝে CH2, 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 CH3। ঠিক আছে, এখানে কার্বন কয়টা 5টা কার্বন, এই যে 5টা, এবং এটার নাম হচ্ছে পেন্টেন, এটার নাম হচ্ছে পেন্টেন। তাহলে হ্যাঁ, তোমরা 1 থেকে 10 পর্যন্ত যে অ্যালকেন গুলো আছে সবগুলোর নাম মনে রাখবে, একইভাবে তোমরা করবে। এখানে একটা বিষয় খেয়াল করো, কার্বনের সংখ্যা কিন্তু এক এক করে বাড়ছে, 1 2 3 4 5। আবার হাইড্রোজেন যদি খেয়াল করো 2 2 করে বাড়ছে, এখানে 2টা, এখানে 4টা, 6টা, 8টা, 10টা, 12টা। ঠিক আছে, তাহলে এইগুলো অ্যালকেন গুলোর আণবিক সংকেত এবং গঠন সংকেত খুবই ভালো করে মনে রাখতে হবে।